তো গ্যাস ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো গ্যাস তোমরা সকলেই জানো আমার বাড়ি গাজলে, আর আমি চলে এসেছি আজকে মালদাতে এক্সপো মেলাতে যাব গ্যাস। তো অনেক মজা হবে গ্যাস, চলো। আমি ঠিক জানি না এক্সপো মেলাটা কোথায় হচ্ছে, কিন্তু মেন ব্যাপার হয়েছে এখন আছি হলো মালদা মেডিকেল কলেজের পাশে। তো কোনো টোটোওয়ালাকে বলছি, তারা যেতে যাচ্ছে না, হেঁটে হচ্ছে ব্যাপার। কোনো টোটোওয়ালায় যেতে যাচ্ছে না, শুধু বলছে ওইদিকে। তাই আমি হেঁটে চলেছি রাস্তা দিয়ে এই গরমের ভেতরেই। গাইজ আসলে আমি বুঝতে পারছি না কোথায় মেলাটা হচ্ছে, আর শুধু হাঁটছি এই গরমের মধ্যে, কোনো টোটোওয়ালাও যেতে যাচ্ছে না। কিন্তু কেন এটা আমি বুঝতে পারছি না ঠিক। অন্য একটি ভিডিও দেখে আমি লোকেশনটা নিলাম যে মেলাটা কোথায় হচ্ছে। আর এবার যদি আমি টোটো না পাই তাহলেও আমি একাই হেঁটে হেঁটে চলে যেতে পারবো এক্সপো মেলাতে গ্যাস। তো আজকে চলো। তো গ্যাস অলরেডি এক্সপো মেলা খুঁজে পেয়ে গেছি, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মালদা এক্সপো মেলার গেট। আর গেট দিয়ে আমি ভেতরেই ঢুকে দেখতে পেলাম অনেক দোকান গ্যাস, ভালোই অনেক দোকান এসছে। কিন্তু এটা হচ্ছে দুপুরের পরে আর বিকালের আগের টাইম। এই টাইমে মানুষ আসা শুরু করেছে মাত্র, এখনও দোকানগুলো খুলছে, সাজাচ্ছে, অনেক লোক হবে রাতের বেলা মেবি। আর আমি আগেই চলে এসেছি মেলা ঘোরার জন্য। এই ফাঁকা টাইমে ভিডিও করে অনেক মজা, লোকজন কম, নয়েজ কম, এই ঝামেলা কম, আর দেখতেও পাওয়া যাবে সব দোকানগুলো খুব সুন্দরভাবে। আর আমিও একাই ঘুরে দেখছি, সব দোকানগুলো অনেক সুন্দর লাগছে। আর গাইস হ্যাঁ, আমি যতদূর জানি এক্সপো মেলাতে টিকিট লাগে ঢোকার জন্য, বাট আমি ঢুকলাম কোনো টিকিটের কাউন্টার পেলাম না, সোজা ঢুকে এলাম গ্যাস। আর দেখতেই পাচ্ছ অনেক রকম দোকানই এসছে এই মেলাতে, দেখতে অনেক ভাল লাগছে। তোমরাও আসবে, মালদাতে ঘুরে যাবে, এক্সপো মেলা হচ্ছে এখন, অনেক সুন্দর মেলা। হয়তো বা রাত্রে অনেক লোক হয়, বাট অলরেডি আমি এক্সপো মেলাতে মালদা। আর দেখতেই পাচ্ছ একা আমি, আর এই গরমে তোমাদের জন্য ভিডিও করছি। অবশ্যই আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে গ্যাস। দেখতেই পাচ্ছ কত গরমের ভিতরে এসে ভিডিও করছি তোমাদের জাস্ট দেখানোর জন্য। এই হচ্ছে মেলা, এই পাশে এসে শেষ হয়ে গেছে পুরোটা। তো তোমাদের পেছনের ক্যামেরা দিয়ে ওই পাশে দেখালাম। এই পাশেও একটা গেট আছে, মালদা এক্সপো 2024 গ্যাস। আমি তো ওই পাশ দিয়ে টিকিট ছাড়াই ঢুকে গেলাম, কিন্তু এই পাশ দিয়ে এটা কিসের টিকিট কাটা হচ্ছে আমি ঠিক বুঝতে পারলাম না। তাহলে কি এটাই মেলায় ঢোকার টিকিট? আমি আসলে বুঝতে পারছি না, আমার একটু জেনে নিতে হবে আসলে, তারপর আমি ঠিক বলতে পারবো তোমাদেরকে গ্যাস। আমি ওই পাশ দিয়ে ঢুকেছি, আসলে ভেবেছি এখানে কোনো টিকিট লাগে না। আমার জানা মতো এক্সপো মেলাগুলোতে টিকিট লাগে, কিন্তু এখানে এসে যখনই দেখলাম কোনো টিকিট লাগে না। আমি জানি না আমি কোন গেট দিয়ে ঢুকেছি, ওখান দিয়ে কোনো টিকিট কিচ্ছু লাগেনি। কিন্তু এই পাশ দিয়ে যখন বেরিয়ে ঢুকতে গেছি তখনই তো তোমাদের ভিডিও করে দেখলাম ওখানে আসলে টিকিট কাটছে। আসলে বুঝতেই পারিনি কিসের টিকিট। এরপরে যখন ঢুকতে গেলাম আমার কাছে টিকিট চাওয়া হলো, কিন্তু আমি বললাম আমি তো ওই পাশ দিয়ে ঢুকে এই পাশ দিয়ে বেরিয়েছি। বলো এখান দিয়ে কোনো বাহিরের পথ নেই। তো যাই হোক, আমাকে ঢুকতে দিল, আমাকে কিচ্ছু বলেনি। কি বলবো গাইস, এই পাশ দিয়ে ঢুকে আবার আমি অলরেডি মেলাতে ঘুরতে শুরু করে দিলাম। আসলে মেলায় রাত্রিবেলা ঘুরে মজা, কিন্তু আমি যেহেতু ভিডিও করতে এসেছি সেহেতু দিনেই ঘোরাটাই বেস্ট হবে, কারণ এই টাইমে লোক কম থাকে, তোমরা বুঝতেই পারছো। আর তোমরা অবশ্যই মেলাতে আসবে ঘোরার জন্য। মালদাতে যারা মালদা জেলার মধ্যে আছো তারা তো আসবেই, আসলেই বুঝতে পারবে কত সুন্দর মেলাটা হয়েছে। আর মালদার মধ্যে তো সেজন্য লোকও অনেক বেশি। মেলা এসছি, কিছু তো খেতে হবে, তাই একটা শরবত খুঁজলাম, আর শরবতটা পেলাম না। তো কি মানে হয়তো বা কিছুই খাওয়াবে না, ওদেরই মেলা এসে ঘুরে চলে গেলাম। যাই হোক গ্যাস, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মেলা তো ঘোরা শেষ, এবার বাড়ি চলে যাব।